ওই ভাই বল, আজকে কেমন তড়কা রুটিটা খাওয়া হলো? হ্যাঁ রে দাদা, তড়কা রুটিটা না হেব্বি খেতে ছিল। কিন্তু দাদা, তড়কা রুটির সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ থাকলে মনে হচ্ছে ভালোই হতো। তা যা বলেছিস, এই তড়কা রুটি যদি প্রতিদিন রাত্রে পেয়ে যাই না, তাহলে তো আমার সোহাগে সোহাগ। কেন রে দাদা, কেন? হঠাৎ করে তুই এমন কথা বললি কেন? আরে তড়কা রুটি সবচেয়ে আমিষ বলতে গেলেও ভালো খাবার, নিরামিষ বলতে গেলেও ভালো খাবার। হ্যাঁ তা নয় বুঝলাম, কিন্তু রোজ তড়কা রুটি পেলে তোর কেন সুবিধা? দেখ, রোজ তড়কা রুটি খেলে আমারই ভালো, কিন্তু দেখ, তোর বৌদি কি আর রোজ তড়কা রুটি করবে? সেই রোজ বলবে, ওগো চলে এসো, ডাল ভাত খাও। আরে সব বউরাই এরকম, আমার বউটাও কি কম? আমার বউটাও রোজ এসে বলে, ওগো চলে এসো, ডাল চচ্চড়ি খেয়ে নাও। হ্যাঁ ভাই, এইটা একটা বেশি বলেছিস। মানে এই বউরা যেন এখনকার স্বামীদের এভাবে দাপটে রেখেছে, যেন মনে হচ্ছে স্বপ্ন উড়ে যাচ্ছে। একদম ঠিক, একদম ঠিক। কিন্তু এরকম অত্যাচার স্ত্রীরা স্বামীদের করতে পারে না। যাই হোক, যারাই করুক, স্ত্রীরাও তো কষ্ট করে রান্নাটা করছে, এই ভেবে মাথায় রেখে ওটাই মুখ বুজে সহ্য করে নিবি। হ্যাঁ দাদা, তুই তো এটা ঠিক কথা বলেছিস। ঠিক আছে দাদা, তাহলে কালকে আবার দেখা হবে অফিসে আসার সময়, ঠিক আছে? হ্যাঁ ভাই, আয়।